হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গীতা, সঙ্গীত ড্রিমসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। আজকে আমি এসেছি পাকুড়িয়া বজরংবলী মন্দিরে। তো এই মন্দিরটা আমার বাড়ি থেকে খুব একটা দূরে না, বাইকার 10-15 মিনিট লাগবে। তো আগে কখনো আসা হয়ে ওঠেনি, অনেক দিনের ইচ্ছে ছিল আসার। তো আমি সলপে আছি লাস্ট 2.5 বছর হয়ে গেল, হাওড়া সলপে। তো ফাইনালি আজকে আমি সেই মন্দিরটাতে আসতে পারলাম। তো পরমও বলতো যেদিনকে ঠাকুর ডাকবে, ভগবানের ডাক আসবে, সেদিনকে ঠিক যাওয়া হবে। তো ফাইনালি হয়তো আজকে আমাদের ডাক এসেছে, সেই জন্য আমরা আজকে আসলাম। তো এই যে মন্দিরটা খুবই সুন্দর। মন্দিরে প্রবেশের আগে ওই যে জুতো রাখার সুন্দর একটা ব্যবস্থা ছিল, হাত ধোয়ার ব্যবস্থা ছিল, জুতো রেখে হাত ধুয়ে যেতে হবে। আর আমরা আজকে টোটোতে করে এসেছি, টোটোতে আসতে অনেকটা টাইম লেগেছে, কারণ ভেতর দিয়ে হাই রোডে তো টোটো উঠতে দেয় না, সেজন্য অনেক ভেতর দিয়ে আসতে হলো। তো আমরা আগে তো কখনো আসিনি, তাই জানতাম না যে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে কি নেই। তো সেই জন্য টোটোতে আসা। এই যে একটা যাওয়ার রাস্তা, একটা আসার রাস্তা। খুব সুন্দর করে সাজানো মন্দিরটা, দেখলেনই তো। আর এইখানে প্রসাদের দোকান আছে। আমরা পুজো দেবো সেরকম কোনো প্ল্যানিং করে আসিনি, এমনি বিকেলে ঘুরতে এসেছিলাম। কিন্তু এখানে সকাল ভোর 5:30 থেকে রাত 8:30 অবধি সবসময় মন্দির ওপেন থাকে আর পুজো হয়। তো এই যে এখান থেকে প্রসাদ নিয়ে নিলাম, যে ঠাকুরের কাছে যখন এসছি একটু প্রসাদ দিয়ে দেবো। তো এই যে ওঠার সিঁড়িটা, আর মন্দিরটা এত সুন্দর, কারুকার্যগুলো এত ভালো, না দেখলে বিশ্বাস করতে পারবেন না। তো মন্দিরে আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি, কারণ মন্দিরের ভেতরে ফটো ভিডিও কোনো কিছুই অ্যালাউ ছিল না, সব কিছুই নিষেধ ছিল। সেই জন্য ভেতরের ছবিগুলো তো নিতে পারিনি। তো বাইরের থেকে এখানে আসলে সত্যি বলছি মনটা খুব ভালো হয়ে যাবে। দেখুন মন্দিরের কারুকার্যগুলো কত সুন্দর। তো এতদিন কেন আসিনি আফসোস হচ্ছিল। এই যে ফাইনালি আসলাম। এবার চেষ্টা করব যখন সময় পাবো একবার এসে একটু ঘুরে যাওয়ার। তো সবসময় হয়তো পসিবল হবে না, ওই ঠাকুর যখনই ডাকবে তখন অবশ্যই আসা হবে। মন্দিরটার ভেতরে দেখাতে পারলে আরও ভালো লাগতো, কিন্তু কি করব, নিরুপায়। মন্দিরের ভেতরে তো দেখানো সম্ভব হয়ে উঠলো না, কিন্তু বাইরেটা দেখে বুঝতে পারছেন মন্দিরের ভেতরটা আরও কত সুন্দর হতে পারে। তো এটা ছিল ওপরে, নিচেও আর একটা জায়গায় পুজো হচ্ছে, যে এখানে লাইভ গান বাজনা হচ্ছে। এটা প্রতিদিন হয় কিনা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি তো আগে কখনো আসিনি, এই ফার্স্ট টাইম আসলাম। তো দেখুন বাইরের পরিবেশটাও কত সুন্দর করে সাজানো গোছানো, পরিষ্কার, একদম পুরো ক্লিন, খুবই ভালো। তো আজকে আমাদের আর একটু লাক ভালো ছিল কিনা আমি বলতে পারবো না, ভোগের প্রসাদও পেয়ে গেলাম এখানে এসে। তো আপনারা চেষ্টা করবেন এখানটায় এসে একবার ঘুরে যাওয়া। আমি বলছি যে সবার মনটাই ভালো হয়ে যাবে পুরো এই জায়গাটায় আসলে পরে। আর এখানে ভোগের প্রসাদ দিয়েছিলো, প্রসাদটা এত টেস্টি ছিল কি বলবো। ঠাকুরের প্রসাদ সবসময় ভালো হয় খেতে। তো আমাদের আজকে সত্যিই লাকটা খুব ভালো ছিল। তো চেষ্টা করবো এরপর থেকে এখানে আসার। মন্দিরটা কেমন লাগলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তো এখন আমি জয় বজরংবলী বলে ভোগের প্রসাদটুকু খেয়ে নিই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, জয় বজরংবলী।